রম্বস। আজকের ক্লাসে আমরা রম্বসের চিত্র অঙ্কন করব এবং অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। অথবা একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য, একটি হচ্ছে d = 6 সেন্টিমিটার এবং অপরটি হচ্ছে e = 4 সেন্টিমিটার দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই d = 6 সেন্টিমিটার একটি কর্ণের দৈর্ঘ্য নিয়েছি এবং তাকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি। তোমরা পূর্বের ক্লাসে দেখতে পেরেছো যে আমরা কিভাবে একটি বাহুকে অথবা কিভাবে একটি কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ দুই ভাগে বিভক্ত করি। তোমরা যদি একটি বাহুকে বা একটি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত না করতে পারো, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে না পারো, তাহলে তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে আসো, প্লেলিস্টে দেওয়া আছে। তারপর দেখো আমরা আরো একটি কর্ণের দৈর্ঘ্য ই নিয়েছি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তারপর এখানে লক্ষ্য করো, আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিব, আমরা এখানে। এই যে আমরা যে কোনো একটি রশ্মি নিয়েছি, এটা হবে, এটার নাম দিব হচ্ছে আমরা বি ই। আমরা যে কোনো একটি রশ্মি বি নিয়েছি। তারপর এই যে বিই হতে আমরা কর্ণ ই এর সমান করে, এই যে দেখো কর্ণ ই এর সমান করে, এই যে দেখো, এই যে কর্ণ ই এর সমান করে আমরা এখানে এই যে বিডি অংশ কেটে নিব। এই যে এটার নাম হচ্ছে ডি। তাহলে আমরা এটা কার সমান করে কাটলাম? এটা হচ্ছে কর্ণ ই এর সমান করে আমরা কেটে নিয়েছি। তাহলে যে কোনো একটি রশ্মি বিই হতে আমরা যে কর্ণ ই এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিয়েছি। তারপর আমাদের এই যে বিডি রেখাংশটি, এই বিডি রেখাংশটিকে আমরা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করব। ও বিন্দুতে আমরা কি করব? সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো, এই যে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে উপরের দিকে একটি বৃত্তচাপ দিব এবং নিচের দিকে একটি বৃত্তচাপ দিব। তারপর আবার দেখো, এই যে ডি বিন্দু থেকে এই বৃত্তচাপটিকে সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কেটে দিব এবং এটাকেও আমরা কেটে দিব। তাহলে দেখো, আমরা এখন যদি এটাকে যোগ করে দিই, তাহলে এই যে দেখো, আমরা ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে আমরা বিডি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করেছি। এটা হচ্ছে এই যে জি এইচ দ্বারা, এই যে জি এইচ দ্বারা আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করেছি। তারপর দেখো, আমাদের এখানে এই যে প্রথমে আমরা আমাদের ডি যে কর্ণটি ছিল তাকে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম, এই যে অর্ধেকের সমান করে, এই যে এই অংশটুকু হচ্ছে d/2, অর্থাৎ ডি এর 2 ভাগের 1 ভাগ, এই যে d/2 এর সমান করে, এই যে d/2 এর সমান করে আমরা ও বিন্দু থেকে, এই যে দেখো ও বিন্দু থেকে আমরা এই যে বিডি এর উভয় পাশে দেখো উপরের দিকে এবং নিচের দিকে দুই পাশে দুইটা আমরা চাপ দিয়েছি। তারপর দেখো, আমরা এটার নাম দিব হচ্ছে এ এবং এটির নাম দিব হচ্ছে আমরা সি। এখন যদি আমরা এই যে দেখো এ বি, তারপর বিসি, সিডি, তারপর হচ্ছে এডি যদি যোগ করি, তাহলে এবিসিডি হবে আমাদের উদ্দিষ্ট রম্বস। তাহলে দেখো, আমরা প্রথমে এবি কে যোগ করব। এই যে দেখো, আমরা প্রথমে এই যে এবি কে যোগ করব। তারপর দেখো, এই যে বিসি, আমরা বিসি কে যোগ করব। তারপর এই যে দেখো, এখানে সিডি কে যোগ করব। এই যে দেখো, আমরা সিডি কে যোগ করব। এই যে তারপর আমরা এডি কে যোগ করব। এই যে এডিকে আমরা যোগ করছি। তাহলে দেখো, এখানে এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস এবং এই রম্বসটি আমরা দুটি কর্ণের সাহায্যে অঙ্কন করেছি। দুটি কর্ণের সাহায্যে আমরা এই রম্বসটি অঙ্কন করেছি। চিত্র অঙ্কনের পর আমরা রম্বসের অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। বিশেষ নির্বাচনটি লক্ষ্য করো। মনে করি একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য d = 6 সেন্টিমিটার, e = 4 সেন্টিমিটার দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা প্রথমেই যে কোনো একটি রশ্মি বিই নিয়েছিলাম
এখানে যে কোনো একটি রশ্মি বি নিয়েছিলাম। এই বিই রশ্মি হতে আমাদের যে কর্ণ ই ছিল, এই যে কর্ণ ই 4 সেন্টিমিটার, এই কর্ণ ই এর সমান করে আমরা এখানে বিডি অংশ কেটে নিয়েছিলাম। তাহলে আমরা বলবো যে কোনো রশ্মি বিই হতে, এই যে বিই হতে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কাটি। তারপর এই যে আমাদের যে বিডি রেখাংশ, এই যে বিডি রেখাংশকে আমরা উ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করব কাকে দিয়ে? এই যে জিএইচ, আমাদের এই যে এখানে জিএইচ রশ্মি দিয়ে, যে জিএইচ রশ্মি দিয়ে আমরা বিডি কে উ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা দেখো বিডি রেখাংশকে উ বিন্দুতে জিএইচ রশ্মি দ্বারা সমদ্বিখণ্ডিত করি। তারপর এই যে দেখো উ কে কেন্দ্র করে, তোমাদের অবশ্যই মনে আছে এই যে উ কে কেন্দ্র করে আমাদের এখানে যে কর্ণ ডি ছিল, এই কর্ণ ডি কে আমরা সমদ্বিখণ্ডিত করে নিয়েছিলাম, তার অর্ধেক হচ্ছে d/2। এই d/2 এর সমান করে আমরা উ বিন্দু থেকে আমরা বিডি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ দিয়েছিলাম। এই যে এদিকে উপরের দিকে আমরা একটি বৃত্তচাপ দিয়েছিলাম আর নিচের দিকে আরো একটি বৃত্তচাপ দিয়েছিলাম। উপরের যে বৃত্তচাপটি আমরা দিয়েছিলাম এটা হচ্ছে এই যে এ বিন্দুতে, আর নিচে যে বৃত্তচাপটি দিয়েছিলাম এটা হচ্ছে সি বিন্দুতে। এই যে জিএইচ কে আমাদের এ বিন্দুতেও সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলবো যে বৃত্তচাপ দুইটি জিএইচ কে এ ও সি বিন্দুতে ছেদ করে। তারপর দেখো আমরা এখানে এই যে এ বি, হ্যাঁ, এডি আর ডিসি, তারপর বিসি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস।